রাষ্ট্রকে আমরা দেখিয়ে দিতে চাই শান্তিপূর্ণভাবে এই শান্তিপূর্ণ কর্মীরা এদের দাবি কতক্ষণ পর্যন্ত মেনে না নিয়ে থাকে। মনে রাখবেন, ইতিহাস সাক্ষী দেয় যে কখনো কোনোভাবে জুলুম যারা করে তারা কখনোই বেশি দিন টিকে থাকতে পারে না। যে নীল নকশা আমাদের 16 মাস আগের থেকে হয়েছে সেটা চলমান আছে, আমরা দেখতে পাচ্ছি। মামলা করে হামলা করে সঠিক যৌক্তিক দাবি যে দাবিয়ে রাখা যায় না, সেটা আমরা এই উদাহরণ সৃষ্টি করতে চাই। আমাদের উপরে চাপ আছে, আপনারা জানেন। কোনোভাবেই বিভ্রান্ত হবেন না আপনারা কেউ। আমাদের পর্যায়ক্রমে এক এক দিনের যে প্রোগ্রাম দেওয়া হচ্ছে সেটা একদিনের তুলনায় আর একদিন আরো বেশি সক্রিয়ভাবে পালন হচ্ছে। আমরা রাষ্ট্রকে দেখিয়ে দিতে চাই বাংলাদেশের আর কোন দল মত নির্বিশেষে যারা এসেছেন এর বাইরে আর কি শক্তি থাকতে পারে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, জনগণই এই সরকারকে এনেছে, রাষ্ট্র এই সরকার, এই দেশের মানুষ এই যারা জুলুম যারা করেছে তাদেরকে সংকীর্ণভাবে প্রতিহত করে এসেছে। আমরা সেটার জন্য আবারও প্রস্তুত। আমরা কেউ ভাড়াটিয়া নই। এটাই বৃষ্টি দেখে আপনারা বুঝেন না যে আমরা ভাড়াটিয়া নই। আমরা জুলুমের শিকার, আমরা শোষিত, আমরা রাষ্ট্রের পক্ষের শক্তি। আমরা 14 কোটি মানুষের কাছে আমরা সেবা দিই। প্রতিটা দিন আমরা এই আপনার প্রিয় জনগণের কাছে আমরা যাই। দয়া করে আজকে সোশ্যাল মিডিয়া, আজকে রাষ্ট্রের বিভিন্ন সংস্থা, পুলিশ বাহিনীর যে ভাইরা আছেন বা ডিফেন্সের যারাই আছেন, প্রত্যেকটা মানুষ আমাদেরকে বলছেন আপনাদের এই দাবি যৌক্তিক, আপনারা সঠিক পথে আছেন। কিন্তু কি অদৃশ্য শক্তি, কি মধু খেয়ে আমরা এই চোখে কাঠের চশমা দিয়ে রেখেছি আমরা জানি না। তবে আমরা বিশ্বাস করি সকল অসত্য, সকল মিথ্যার দেওয়াল কাচের মতো ভেঙে যাবে যদি আমাদের এই ঐক্য ধরে রাখতে পারি। এবং আমরা বিশ্বাস করি 9 দিন না, যদি 90 দিনও থাকা লাগে আমরা এই শহীদ মিনার থেকেই আমাদের স্বাধীনতা অর্জন করে ছাড়বো। সংগ্রামী সহযোদ্ধারা, কেউ ভয় পাবেন না। আমি বিশ্বাস করি আমার আপনার পরিবার আজকে এই বৃষ্টিতে ভেজা গর্ববোধ করে আমাদের এই বৃষ্টিতে ভেজা। আমাদের মা বাবারা আমাদেরকে দোয়া করছেন, আমাদের এলাকার মানুষ আমাদের কাছে দলে দলে যোগদান করবেন বলে আমরা শুনতে পেয়েছি। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে ফোন করা হচ্ছে যে এটা রাষ্ট্র সংস্কারের যেমন দরকার, আমাদের বিদ্যুৎ সেক্টরের এই সংস্কার দরকার। কোন দুর্নীতিবাজের সাথে বাংলাদেশের আপামর জনসাধারণ থাকতে পারে না। আপনারা ধৈর্য ধরেন, বাংলাদেশের জনগণকে নিয়েই আমরা এই স্বাধীনতা অর্জন করব। যত কষ্টই হোক, আমাদের এই কষ্ট বাংলাদেশের জনগণ তথা রাষ্ট্রের ঊর্ধ্বতনরা অবশ্যই আমলে নেবেন। ততদিন পর্যন্ত আমরা যেন সুস্থ থাকি, সুন্দর থাকি এবং আমরা যেন জনগণের সেবায় নিবেদিত থাকি, সেই আশাবাদ ব্যক্ত করে আবারও হয় মুক্তি না হয় মৃত্যু, এটাই আমাদের শেষ কথা। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা, ভালো থাকবেন সবাই। সংগ্রামী সহযোদ্ধাগণ, আমরা এমন একটা সময় আন্দোলন করতেছি যখন বাংলাদেশের একটি বিপ্লব ঘটে গেছে এবং একটা লজ্জাজনক বিষয় হচ্ছে যে আমরা যার বিরুদ্ধে আন্দোলন করতেছি তিনি বিপ্লব পরবর্তী চেয়ারম্যান। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বৈষম্যের বিরুদ্ধে যুগের পর যুগ, বছরের পর বছর আন্দোলন হয়েছিল, কিন্তু চেয়ারম্যানের বিরুদ্ধে এই প্রথম আন্দোলন হয় যিনি দেশপ্রেমিক। আমরা 24-এ শুনেছিলাম যে যারা 24-এ আন্দোলন করে তারা নাকি রাজাকার। পরবর্তীতে আমরা বিভিন্নভাবে দেখেছি যে দেশপ্রেমিকরা, তথাকথিত দেশপ্রেমিকরা পালিয়েছে, রাজাকাররা দেশ স্বাধীন করেছে। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান সেও পালানোর খুব কাছাকাছি সময় চলে এসেছে। আমরা দেখেছিলাম তৎকালীন
বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেছিল যে আর 10% আছে। আমি বলবো বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান এবং ওই বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সে বৈষম্য করেছে বছরের পর বছর। আমাদের আন্দোলন 98% আমরা সাকসেস হয়েছি। এদেশের সকল রাজনৈতিক দল, সকল পেশাজীবী সংগঠন এবং আপামর জনসাধারণ বুঝে গেছে আমরা একটা আয়নাবাজির মধ্য দিয়ে চলেছি। সবাই জানে যে পল্লী বিদ্যুৎ সমিতি আর পল্লী বিদ্যুতায়ন বোর্ড আসলে একটাই। কিন্তু এই যে আয়নাবাজি, এই যে ধোঁকাবাজি, মিথ্যাচারী, সেটা জনগণের সামনে উন্মুক্ত হয়েছে। আপনি বিপ্লব পরবর্তী পরে আসার পরে বলেছেন আমি থেকে আমরা। আরে আমি থেকে আমরা বলেছিল রাজন কুমার দাস। সে বলেছিল এখন থেকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতি একটা হবে। আমরা বুকে কাঁধে কাঁধ মিলে একসাথে বাংলাদেশের জনগণকে সেবা দিতে চাই। এই বাংলাদেশে কোনো রাজা প্রজা সিস্টেম চলবে না, চলবে না, চলবে না। এই বাংলাদেশ হবে একটি বৈষম্যহীন বাংলাদেশ। সবার জন্য বিদ্যুৎ থাকবে। শহরের মানুষ এবং গ্রামের মানুষ সমহারে বিদ্যুৎ পাবে। আবার এখন একটা প্রোপাগান্ডা ছড়াচ্ছে যে এটা নাকি ওই চাকরিচ্যুতদের আন্দোলন এবং এটা নাকি কিছু দুষ্কৃতকারী। আচ্ছা, আমি কি চাকরিচ্যুত নাকি চাকরিজীবী? আমি চাকরিরত। এখানে আমরা যারা আছি আমরা সবাই চাকরিরত। বন্ধুগণ, আমরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে যে আন্দোলন করতেছি, আল্লাহ আমাদের সহায় হবেন ইনশাআল্লাহ। এ পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের শ্রদ্ধেয় স্যার সম্মানিত সহযোদ্ধারা, আমরা আমাদের এই 7 দফা দাবির সমর্থনে গত 8 দিনের মতো আজকে 9ম দিনেও আমরা এই প্রতিকূল পরিবেশেও আজকে আমরা শান্তিপূর্ণভাবে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছি। এখন পর্যন্ত আমাদের এই দাবির বিষয়ে সুস্পষ্ট কোনো আশ্বাস না পাওয়ার কারণে আমরা আগামী দিনেও আমাদের কর্মসূচি অব্যাহত রাখব এবং এখন আমাদের সামনে আগামীকালকের কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স হবে। প্রেস বিজ্ঞপ্তি পাঠ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বিমল মিত্র, অ্যাকাউন্ট্যান্ট, বরিশাল 2 প্রবিশ। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী সহযোদ্ধাগণ, আমি বিমল মিত্র। আমি আগামীকালকের কর্মসূচিগুলো আপনাদের পড়ে শোনাচ্ছি। পল্লী বিদ্যুৎ সংস্কার শুধু পল্লী বিদ্যুৎ সমিতির 45,000 কর্মকর্তা কর্মচারীর নয়, দেশের গণমানুষের দীর্ঘদিনের প্রত্যাশা। পল্লী বিদ্যুতের সংস্কার পল্লী বিদ্যুৎ সমিতির 7 দফা দাবির সাথে ইতিমধ্যে দেশের প্রায় সকল রাজনৈতিক দলের সংহতি তার স্পষ্ট প্রমাণ। গত 21 মে 2025 তারিখ থেকে আরইবি প্রবিশ দ্বৈত ব্যবস্থাপনা নিরসন, আরইবির ফ্যাসিস্ট চেয়ারম্যানের অপসারণ, মিথ্যা মামলা প্রত্যাহার ও বিনা নোটিশে চাকরিচ্যুতদের স্বপদে পুনর্বহাল, চুক্তিভিত্তিক নিয়মিতকরণ, সকল শাস্তিমূলক বদলি আদেশ বাতিল ও আন্দোলনের অজুহাতে বরখাস্ত ও সংযুক্ত কর্মীদের অবিলম্বে পদায়ন এবং নির্দিষ্ট কর্মঘণ্টা শিফটিং ডিউটি বাস্তবায়নের 7 দফা দাবিতে 80টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারী কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি এবং মাঠ পর্যায়ে সকল সমিতি বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রেখে কর্মবিরতি পালন করে আসছে। আজ 9ম দিনের মতো কর্মসূচি পালিত হলেও দাবি বাস্তবায়নে কিংবা সংকট নিরসনে সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। গত 23/2/2025 তারিখে বিদ্যুৎ জ্বালানি ও উপদেষ্টা মহোদয়ের সভাপতিত্বে সকল স্টেক হোল্ডারদের নিয়ে বিদ্যুৎ ভবনে একটি সভার আয়োজন করা হয়েছিল। পরবর্তীতে মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত ও বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট সংস্কারের পক্ষে আসায় সংস্কারের বিপক্ষে অবস্থানকারী আরইবি এবং অনৈতিক হস্তক্ষেপে তা বাধাগ্রস্ত হয়। আমরা জেনেছি বিদ্যুৎ বিভাগ কর্তৃক মাননীয় বিদ্যুৎ উপদেষ্টা মহোদয়ের সভাপতিত্বে আগামী 1/6/2025 তারিখ বেলা 2 ঘটিকায় বিশেষজ্ঞ কমিটির প্রতিবেদন উপস্থাপন বিষয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডে একটি সভার আয়োজন করা হয়েছে। ফেব্রুয়ারির পর দীর্ঘদিন কমিটির প্রতিবেদন চূড়ান্তের কোনো অগ্রগতি না থাকায়
আমরা মাননীয় বিদ্যুৎ উপদেষ্টা বরাবর গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি প্রদান করি। স্মারকলিপি প্রদানের জন্য আরইবির চেয়ারম্যান 7 জনকে বরখাস্ত ও সংযুক্ত করেছে। আজ আন্দোলনের কারণে আবারও সেই একই পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। বিদ্যমান সংকট নিরসনে আন্তরিক না হয়ে বারবার পল্লী বিদ্যুৎ সমিতির নিপীড়িত কর্মীদের সাথে প্রহসন করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে পল্লী বিদ্যুৎ সংস্কারের ন্যায্য দাবি আদায়ের কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায় আগামী 30 মে 2025 রোজ শুক্রবার অর্থাৎ আগামীকাল সারা দেশের 80টি পল্লী বিদ্যুৎ সমিতিতে নিম্নবর্ণিত কর্মসূচি পালন করবে। 1. শহীদ মিনারে অবস্থান কর্মসূচির পাশাপাশি জরুরি ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা চালু রেখে পূর্বের ন্যায় সারা দেশের 80টি পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি চলমান থাকবে। 2. আরইবির চেয়ারম্যানের অপসারণের আলটিমেটামের 24 ঘন্টা অতিক্রম হওয়ার পূর্ব ঘোষণা অনুযায়ী অদ্য বিকাল 6 ঘটিকায়, আমি আবার পড়ছি, আরইবির চেয়ারম্যানের অপসারণের আলটিমেটামের 24 ঘন্টা অতিক্রম হওয়ায় পূর্ব ঘোষণা অনুযায়ী অদ্য বিকাল 6 ঘটিকার সকল কল সেন্টারের মোবাইল ফোন নিজ নিজ অফিস প্রধান সিনিয়র জিএম মহোদয়ের নিকটে হস্তান্তর করবেন। আমি আবার বলছি, আরইবি চেয়ারম্যানের অপসারণের আলটিমেটাম 24 ঘন্টা অতিক্রম হওয়ার পূর্ব ঘোষণা অনুযায়ী অদ্য বিকাল 6 ঘটিকায় সকল কল সেন্টারের মোবাইল ফোন নিজ নিজ অফিস প্রধান সিনিয়র জিএম মহোদয়ের নিকট হস্তান্তর করবেন। পরবর্তী 24 ঘন্টার মধ্যে আরইবির চেয়ারম্যানকে অপসারণ করা না হলে, আমি আবার বলছি, নাম্বার 3, পরবর্তী 24 ঘন্টার মধ্যে আরইবির চেয়ারম্যানকে অপসারণ করা না হলে সকল অভিযোগ কেন্দ্রের মোবাইল হস্তান্তর করা হবে। 3 নাম্বারটা আমি আবার পাঠ করছি, এখন থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে আরইবির চেয়ারম্যানকে অপসারণ করা না হলে সকল অভিযোগ কেন্দ্রের মোবাইল হস্তান্তর করা হবে। 4. শুধুমাত্র উপকেন্দ্রসমূহ ও বিদ্যুৎ সেবা চালু রেখে লাইন ক্রু সহ সবাই আগামীকাল 30 মে 2025 রোজ শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করবে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের শোষণ, নির্যাতন, নিপীড়ন থেকে মুক্তি অথবা মৃত্যু। আমরা স্পষ্টভাবে জানাতে চাই, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের শোষণ, নির্যাতন ও নিপীড়ন থেকে মুক্তি অথবা মৃত্যু। এই প্রতিপাদ্য নিয়ে 7 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। সংকটের গভীরতা উপলব্ধি করে কালক্ষেপণ না করে দ্রুততার সাথে সমাধানের জন্য সরকারের নিকট বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। অন্যথায় কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হলে তার দায় দায়িত্ব বিদ্যুৎ বিভাগ সহ সরকারের সংশ্লিষ্টদের বহন করতে হবে। ধন্যবাদ সবাইকে। এটা লাগবে না। সংগ্রামী সহযোদ্ধারা, আমরা আগামীকালকের কর্মসূচি শুনলাম। আসলে সত্যি